পুলি পিঠে বা সিদ্ধ পিঠে এটি হলো বাঙালিদের একটি অন্যতম শ্রেষ্ঠ পিঠে। এই পিঠে বানাতে সাধারণত আমরা চালের গুঁড়ো ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চালের গুঁড়ো ছাড়াই এই পুলি পিঠে। আর এই চালের গুঁড়ো ছাড়া পুলি পিঠেটা স্বাদেও হয় খুব দারুণ টেস্টি। চালের গুঁড়োর পিঠের থেকেও এটি খুব সুস্বাদু হয়ে থাকে। তাই আজকের আমার রেসিপি হলো চালের গুঁড়ো ছাড়াই পুলি পিঠে। নমস্কার বন্ধুরা, আমি মানসী, আপনারা দেখছেন মানসী এভরিথিং। পুলি পিঠে বানানোর জন্যে প্রথমেই যে পুরটা বানিয়ে নিতে হবে সেটি হয় নারকেলের। তার জন্য আমি এখানে একটি বড় সাইজের নারকেলকে কুড়ে নিচ্ছি। নারকেলটি সম্পূর্ণ আমার কোড়া হয়ে গেছে। এইবার গরম কড়াতেই দিয়ে দিলাম সেই নারকেলটি, আর অ্যাড করলাম কিছু গুড় ও কিছু চিনি। আপনারা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনিও ব্যবহার করতে পারেন। গুড় এবং চিনিটি নারকেলের সঙ্গে মেশানোর পরেই এটি থেকে প্রচুর জল ছেড়ে দিয়েছে। চিনিটা মেল্ট হয়ে গেছে এবং গুড়টিও মেল্ট হয়ে গেছে, তাই এর থেকে প্রচুর জল বেরোবে। এইবার এটিকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এই জলটাকে কমিয়ে নিতে হবে এবং একটি পুর বানিয়ে নিতে হবে। যতক্ষণ না এই জলটি কমে যায় ততক্ষণ এটিকে নাড়তে হবে কন্টিনিউ। এটি স্বাদটিকে আরও বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম 2-3টি এলাচ। এইবার এইরকম একটি জিনিস বানিয়ে নেওয়া হলো, পুর বানানো হলো। এইবার কড়াইতে দিয়ে দিলাম আমি ময়দা। এখানে জাস্ট ময়দা দিয়েই এই পিঠেটা বানাবো। যখন বাড়িতে চালের গুঁড়ো না থাকে, পিঠে খাওয়ার মন হয়, তখন ঝটপট বানিয়ে নিয়ে যেতে পারে এই পুলি পিঠেটি। ময়দাটিকে ভালো করে একটু ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজলে হবে না, তাহলে জিনিসটা ভালো হবে, খেতে হবে না। তাই এটিকে মিনিট 5 মতন ময়দাটিকে ভেজে নিতে হবে, যাতে ময়দার কালারটা যাতে না চেঞ্জ হয়। কিছুক্ষণ ময়দাটিকে ভেজে নেওয়ার পরে এইটিকে একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। ময়দাটি আমার ভাজা হয়ে গেছে, দেখুন কোনো কালার চেঞ্জ হয়নি। এইবার সেই কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণে জল। এই জলটিকে ভালো করে ফুটতে দিতে হবে, আর জলের মধ্যে অ্যাড করে দিলাম একটু সামান্য নুন। এইবার জলটি যখনই ফুটতে শুরু করবে তখনই এর মধ্যে থেকে কিছু পরিমাণে জল আমি নামিয়ে রাখবো, যাতে ডোটি বানানোর সময় এক্সট্রা জল থাকার জন্যে ডোটি যাতে না নরম হয়ে যায়। প্রয়োজনে আমরা পরে জলে অ্যাড করতে পারবো, কিন্তু একবার বেশি হয়ে গেলে এটিকে ঠিকঠাক পজিশানে আনা যাবে না। তাই কিছুটা জল নামিয়ে নেওয়ার পরেই দিয়ে দিলাম সেই ভেজে রাখা ময়দাটি দেওয়ার পরে এটিকে হাতা কিংবা খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি প্রয়োজন হয় তখন সেই গরম জলটি অ্যাড করতে হবে, তা না হলে নয়। এইবার এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে প্রথমে হাতা কিংবা খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে যখনই হাত দেয়া যাবে তখনই জল হাত দিয়ে এটিকে একটি ভালো করে মাখিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে এই রকম। তারপরেই একটু করে লেচি কেটে এটিকে পুলি পিঠের যে খোল আমরা বানিয়ে থাকি সেটি বানিয়ে নেব। এইভাবে দুটি আঙুলের সাহায্যে মাঝখানে প্রেসার দিয়ে এই একটি বাটির আকারে যে খোলটি বানিয়ে নিতে হবে। এইবার মাঝখানে দিয়ে দিলাম সেই পুরটি, যেটি আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। পুরটি দিয়ে দেওয়ার পরে দুই দিক থেকে মুড়ে এই রকমই একটু একটু করে ভাঁজ করেও আমরা একটি শেপ করতে পারি, কিংবা দু সাইড থেকে একটু মুড়ে দিয়ে এই রকমও শেপ করে নিতে পারি। এইভাবে সমস্ত পিঠেগুলিকে আমি বানিয়ে নিলাম। এইভাবে যেমনই আমরা পিঠে বানিয়ে থাকি সেই রকমই বানিয়ে নিলাম। এইবার
আগে থেকে একটি হাঁড়িতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জল থেকে যখন স্টিম বেরোবে তখনই যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেটি রেখেছিলাম একটি ছিদ্রযুক্ত পাত্রে। সেই ছিদ্রযুক্ত পাত্রটি হাঁড়ির ওপরে বসিয়ে উপর থেকে চাপা দিয়ে দিতে হবে মিনিট 10-এর জন্য। মিনিট 10 পরে এটিকে খুলে একটি পাত্রে ঢেলে নেব পিঠেগুলিকে। এই রকম গরম অবস্থায় পিঠেগুলিতে হাতে একটু ঠান্ডা জল নিয়ে এইবার পিঠেগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তা না হলে পিঠেগুলো একটির সঙ্গে আরেকটির গায়ে লেগে যাবে এবং পিঠেগুলো পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছাড়ানো যাবে না এবং পিঠেগুলো ভেঙে যাবে। তাই অবশ্যই গরম থাকতে থাকতে পিঠেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। যেমন করে দেখানো হলো অমন করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা পিঠে আলাদাভাবে রাখতে হবে। আর একটু ঠান্ডা হয়ে গেলেই এই পিঠেগুলি আর একটির সঙ্গে আরেকটি গায়ে লাগবে না। এইভাবেই আমার তৈরি হয়ে গেল চালের গুঁড়ো ছাড়া ময়দার পুলি পিঠে। সব বন্ধুরা, আমার এই পিঠা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন বাই।